বাদশাহ হারুনুর রশিদের দরবার। হারুনুর রশিদ চেনেন? পারস্য যে দেশ ইরান, এর শ্রেষ্ঠ বাদশাহ ছিল বাদশাহ হারুনুর রশিদ খলিফা। এর দরবারে বিভিন্ন লোকজন আছে। একদিন হঠাৎ বাদশাহ হারুনুর রশিদ বলতেছে যে আমার এই দরবারে এই বর্তমানে এখন যা আছে, যে যেটা স্পর্শ করবার সে সেটা বাবা, সে সেটার মালিক হয়ে যাবে। এখন বাচ্চার দরবারে কি থাকে? ছোটখাটো বাচ্চা না তো, হ্যাঁ, এই উপা খাইতে তাও সোনার, উপা খাইতে কিসের? সোনার। পান খাইতে তাও সোনার, হীরা মুক্তা মণি এই ভর্তি। এইবার যে উপস্থিত যারা ছিল সবাই যার যার পছন্দ করে একটা জিনিস ধরে বসে। কেউ ধরছে সোনার থালা, কেউ ধরছে কাপ পেরিস, কেউ ধরছে সোনার খাটিয়া, কেউ ধরছে এটা সেটা সব কিছু ধরে বসে আছে। আর একটা চাকর সে ধরে বসে আছে বাদশার ঘাড়ের এখানে। সুবহানাল্লাহ। বাদশার ঘাড়ের এখানে ধরে বসে আছে। আনাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم لمعاذ أخلص دينك يكفيك العمل القليل وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই নতুন মসজিদ মরিয়ম সিদ্দিক হযরত ইব্রাহিম খলিল মসজিদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই
ধর্মীয় আলোচনা সভার যারা উপস্থিত হয়েছেন, যারা ইন্তজাম করেছেন, আমি সকলকে মোবারকবাদ জানিয়ে মসজিদ নামকরণ করেছে হযরত বাইতুল্লাহ তৈরি করেছেন, পুনর্নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম খলিল ইসলাম। ওই দিক নির্দেশনা করে সূরা ইব্রাহিম আছে কোরআন, আচ্ছা, এবং ওই দিকের পরে আলোচনা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামে মসজিদ। সুন্দর নামকরণ সুন্দর হয়েছে। তো এই মসজিদের কর্তৃপক্ষ যারা, আমি তাদেরকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করবো এই জন্য যে এই যে অল্প সংখ্যক মানুষ হলেও, আর এখানে আমি জানি প্রতি বৃহস্পতিবার একটা আলোচনা সভা হয়, আমার মাহফুজুল আমার স্নেহাস্পদ ছাত্রই বলতে হবে, তো সেই আলোচনা করে। আপনারা এই যে ইন্তজামটা করেন, এটা আল্লাহর শুকরিয়া। এটুক সবার কপালে কিন্তু হয় না, এটুক সবার কপালে হয় না। আপনি এখানে বসা, অথচ যাই দেখেন ওই মোড়ে কত মানুষ আছে, আছে কিনা? আছে কিনা? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার এই বসাটুকু কবুল করে নেন, কিয়ামতের দিন হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন উসিলা খুঁজতে থাকবেন, বিভিন্ন উসিলা খুঁজতে থাকবেন, খুঁজতে খুঁজতে যদি দেখে আমার ওই বান্দা একদিন ইব্রাহিম খলিল জামে মসজিদে বসে সন্ধ্যার পর থেকে শুরু করে রাত 4টা পর্যন্ত আমার দিনের দাওয়াত শুনেছিল, নিয়তটা ছিল কি? নিয়ত ছিল আমার সন্তুষ্টি অর্জন করা। এই নিয়ত ওই বান্দা বসেছিল। যা বান্দা কি জন্য বসছিলি? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে কি জন্য বসেছিলি? পার্থিব কোনো স্বার্থ ছিল কিনা? দুনিয়ার কোনো স্বার্থ ছিল কিনা? মানুষের কোনো সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য ছিল কিনা? বান্দা বলবে, না, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি বসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি বসে থাকি, সেই দিন যা তোকে আজকে মাফ করে দিলাম। এই যে আপনি যা মনে করেছেন এটা সহজ জিনিস, আমাদের দৃষ্টিতে সহজ জিনিস। আর একটা জিনিস আমি বলবো, মনে রাখবেন, আমি কিন্তু বাস্তবতায় ওয়াজ করি, বাস্তব কথা বলি। কারো গায়ে লাগতেও পারে, লাগলে আমার কিছু করার নেই। কথা বুঝতে পেরেছেন? সহজ কথা। আমি এভাবেই বলি, যখন মসজিদে ওয়াজ করি, বিভিন্ন জায়গায় যাই, আমি বলি যে আমার কথাগুলো যদি কারো পছন্দ না হয়, আছে না অনেক রকম মতভেদ আছে, আমি ওই ধরনের মতভেদের কথাবার্তা কম আলোচনা করি। কথাবার্তা যার কথা আপনার পছন্দ হবে তার কাছে এই কথাগুলো জিজ্ঞেস করবেন, আমরা অমুক জায়গা অমুকের কাছে এই কথাগুলো শুনেছি, কথাগুলো সত্য কিনা যাচাই করবেন যদি প্রয়োজন মনে করেন। যেটা বলছিলাম, আমরা প্রথমেই শুকরিয়া করব রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কি বলেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি শুধু আপনাকে আমি সৃষ্টি করেছেন? কি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। পাহাড়, জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, চাঁদ, সূর্য, যা কিছু আছে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পৃথিবীতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে নর এবং নারীর থেকে সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, এর জন্য আমরা প্রশংসা করবো কার? আল্লাহ। আর আল্লাহর প্রশংসাকারী কিন্তু ছোট কাজ? ছোট কাজ? ওরে বাবা, আপনি বলেন কি? আজকে যদি আমাদের দেশ চালায় কে? ডক্টর ইউনূস। দেশ চালায় কে? ইউনূস। তার কোনো রাজনৈতিক দল নেই, তারপরও যারা তার তোষামোদী করে, তার প্রশংসা করার জন্য তারা ব্যস্ত থাকে না? একটু আগে যান, 2 বছর আগে যান, আমাদের প্রধানমন্ত্রী কি ছিল? হ্যাঁ, শেখ হাসিনা ছিল। তার নেতারা তারে সন্তুষ্ট করার জন্য কি করত? তোষামোদী মানে যা না বলার তাই বলতো, যা না বলার, যেটুকু না পাওয়ার যোগ্য তারা সেই বেশি বলতো। উদ্দেশ্য কি ছিল? তারা সন্তুষ্ট করা। তারা সন্তুষ্ট করলে আমার প্রাপ্তি বেশি হবে। তাহলে আমরা সন্তুষ্ট করতে চাচ্ছি কাকে? তাহলে আল্লাহ সে বড় কেউ আছে? আল্লাহ সে বড় কেউ আছে? তাহলে আল্লাহ যদি সন্তুষ্ট করতে পারি, এর সে বড় আর কি কিছু আমার দিতে পারবে? পারবে? কথা বলতে হলে সময় দেবেন বেশি, তারপরে একটু বলি, ঠিক আছে? এই কোরআন এমন এক জিনিস,
এই বলতে গেলে আপনাকে বিভিন্ন সাইড এতভাবে আসবে যে আপনি ঠেকাইতে পারবেন না। বাদশাহ হারুনুর রশিদের দরবার, হারুনুর রশিদ ছিলেন পারস্য যে দেশ ইরান, এর শ্রেষ্ঠ বাদশাহ ছিল বাদশাহ হারুনুর রশিদ খলিফা। এর দরবারে বিভিন্ন লোকজন আছে। একদিন হঠাৎ বাদশাহ হারুনুর রশিদ বলতেছে যে আমার এই দরবারে এই বর্তমানে এখন যা আছে, যে যেটা স্পর্শ করবার সে সেটা বাবা, সে সেটার মালিক হয়ে যাবে। এখন বাচ্চার দরবারে কি থাকে? ছোটখাটো বাচ্চা না তো, হ্যাঁ, এই উপা খাইতে তাও সোনার, উপা খাইতে কিসের? সোনার। পান খাইতে তাও সোনার, হীরা মুক্তা মণি এই ভর্তি। এইবার যে উপস্থিত যারা ছিল সবাই যার যার পছন্দ করে একটা জিনিস ধরে বসে। কেউ ধরছে সোনার থালা, কেউ ধরছে কাপ পেরিস, কেউ ধরছে সোনার খাটিয়া, কেউ ধরছে এটা সেটা সব কিছু ধরে বসে আছে। আর একটা চাকর সে ধরে বসে আছে বাচ্চার ঘাড়ের এখানে, বাচ্চার ঘাড়ের এখানে ধরে বসে আছে। অন্য লোকগুলো তাকে বলে, তুই কি রে পাগল, এত সুন্দর সুযোগ আসলো, অফার আসলো। বাদশা বলেছিল যখন যে যেটা স্পষ্ট করবে, ধরে রাখতে পারবে, সে সেইটার মালিক হয়ে যাবে। আমরা তো অনেক কিছু পেয়ে গেলাম, তুই কোথাকার বোকারে বোকা। সত্য না? বাদশা বলে, শোনো হে, এই হচ্ছে সব থেকে বুদ্ধিমান। ওকে জিজ্ঞেস করা হলো, তুমি এইটা কেন নিলে না, ওইটা কেন নিলে না, ওইটা কেন স্পর্শ করলে না? ও বলল, শোনো, এই সোনা দানা খাট পালঙ্ক সব কিছুর মালিক হচ্ছে বাদশাহ হারুনুর রশিদ। তোমরা ওই এক একটা অংশ নিয়েছো, আর আমি ধরে আছি বাদশার এই ঘাট, আমি ধরে আছি বাদশাকে। বাদশাকে ধরলে সব কিছু আমার হয়ে গেল। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় দুনিয়ার সব মাখলুক তার হয়ে যায়। তাহলে আমরা এখানে প্রশংসা করতে এসছি কার? আল্লাহ। তাহলে আমরা ছোট কাজ করতে আসছি? নিশ্চয়ই না। আর আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার প্রশংসা করে, হ্যাঁ, আমি তার নিয়ামত আরো হাজার গুণ বাড়িয়ে দেই, বেশি করে দেই, তার মর্যাদা বেশি করে দেই। যে আমার প্রশংসা করে আমি তার নিয়ামত হাজার হাজার গুণ বাড়িয়ে দেই। আবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার আমরা দুরূদ সালাম পেশ করি আমার প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যেই নবী এবং রসুল না আসলে আমরা এই দিন পেতাম না, পেতাম না। যিনি হচ্ছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রসুল আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত হতে পেরে আমরা দুনিয়ার খয়রে উম্মত হিসেবে পরিগণিত হতে পেরেছি। উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাওয়ার আগে কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। যাবে? জানেন, আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে আজরাইল যখন দেখা দিল, আজরাইলকে আল্লাহর নবী বললেন, আজরাইল, তুমি তো আমার জান কবর করতে আসছো, আমার জীবদ্দশায় আমার উম্মতের ভবিষ্যৎ কি, পরকালীন জিন্দেগির কি অবস্থা আমি জানতে চাই। আজরাইল বলে, আজরাইল ফেরেশতা বলে, আজরাইল বলে, আমি একটা সুসংবাদ দিচ্ছি, আপনার উম্মত জান্নাতে যাবার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলেন, আজরাইলতে আমি সন্তুষ্ট হই যে ভাবলাম না, আমার আরো অ্যাসিওরেন্স লাগবে, আমি আরো সন্তুষ্ট হতে চাই। আজরাইল বলেন, তাহলে শোনেন হে রাসূল, আপনার কোন উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি খালেস তওবা করে, 1টি বছর পূর্বে যদি তওবা ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে দিবে। এখন আমরা কি কেউ জানি 1 বছর আগে কেটে মরবো? বলেন, কেউ জানি? কেউ জানি? তো আল্লাহ নবী বললেন, এটা কেমন কথা? 1 বছর আগে আমার উম্মতের যদি কেউ খালেস তওবা করে,
এই খালেজ তওবাকে বলতে গেলে 1 ঘন্টা লাগবে, ওদিকে আমি যাবো না। খালেজ তওবা কাকে বলা হয়, তওবার অংশ কি কি, অনেক কিছু আছে, যাই হোক দরকার নেই। তো আল্লাহ সরকারে 1 বছর আগে আমার উম্মত মারা দাবি কি যাবে, তুমি উম্মত জানবে কি করে, এতে আমি খুশি না। তো আল্লাহ এইবার আজরাইল ফেরেশতা বলে, হে রাসূল শুনেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে খোঁজ খবরই হলো, আপনার কোনো বান্দা যদি মৃত্যুকালীন সময়ে, মৃত্যুর শেষ সময় যখন উপস্থিত হয়ে যাবে, তখনও যদি সে খালেজ তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলিকে মাফ করে দিবে। আল্লাহ রাসূল কিছুটা আশ্বস্ত করেন। আশ্বস্ত হওয়ার পরে মনটা ভালো ইতমিনান হয় নাই, এখনো শান্ত হয় নাই। এটা জানে কে? কে জানে? আপনার মনে কি না বলে না বলে জানে কে? আল্লাহ জানে না? আল্লাহ রাসূলের মন তখনও 100% সন্তুষ্ট হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি রে দোস্ত, আপনার মন তো এখনো সন্তুষ্ট হয় না, আপনি কি চান বলেন? আল্লাহ রাসূল কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল হে আমার দোস্ত, আপনি শুনে রাখেন, কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য যা কিছু চাইবেন, আপনি যা ইচ্ছা করবেন, আমি রব্বুল আলামিন সেই ইচ্ছাগুলিকে সব কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমরা আমার সেই প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ দরুদ সালাম পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনা অনেক বিশাল, ঠিক আছে, একটার সঙ্গে একটা লিঙ্ক এভাবে চলে আসে। তো আপনাদের তো মোটামুটি আমরা আমাদের এই এলাকায় সব থেকে বড় মাহফিলে বড় মাঠে, কি বলেন? ঠিক, বড় মাঠে। তারপরে আমাদের সাজিয়াটা মাদ্রাসায় হয়। এই সমস্ত জায়গায় ওয়াজ শুনে অভ্যস্ত লোক আপনারা। তা আমাদেরও তো মানুষ, আপনাদেরকে ওয়াজ করে এগুলো সন্তুষ্ট করা তো কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। তা আমি একটা কথা আপনাদেরকে বলবো, ওয়াজ শুনে সন্তুষ্ট করার, সন্তুষ্ট হওয়া এক জিনিস, আর আমল করা আর এক জিনিস। যারা এখানে মনে করেন বড় বড় মাহফিলে আসে, 50, 60, 1000, 1 লাখ, 1,20,000 টাকা দামের হুজুররা আসে, তাদের কথাবার্তার স্টাইল আলাদা, ভাবভঙ্গি আলাদা, বিভিন্ন রকমের রং চং লাগাতে পারে, ঠিক আছে। আমরা অতটা পারবো না, আমরা বলবো সঠিক কথা, যেটা সহজ কথা। তবে হাদিস শুনে নেন, একটা হাদিস আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিরাই মান কানা ফিল কুরআনি বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন, শোনো, কোরআনকে নিয়ে যদি কেউ কোনো কিছু অতিরঞ্জিত করে, কোরআনকে যদি কোনো কিছু অতিরিক্ত কেউ কিছু বলে, সে যেন তার ঠিকানাকে জাহান্নাম মনে করে না। মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোরআনকে নিয়ে যদি কেউ বেশি করে কথা বলে, অত্যুক্তি করে, অতিউক্তি করে, অশোভনীয় কোনো কিছু করে, সে যেন তার ঠিকানা জাহান্নাম ধরে না। এই যে আমাদের বাংলাদেশে বর্তমানে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন নাকি? বাউলটা আটকাইছে না, কি বাউল জানো? আবুল সরকার, আবুল বাউল, জানেন? কোরআনকে নিয়ে কি বলেছে জানেন আপনারা? জানেন না? সূরা নাস না, শুধু সূরা নাস না, নাসে আছে কি? এই নাস মানে হলো মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষ শয়তান থেকে আমি পানা চাই। মালিকিন নাস, হ্যাঁ, আর নাসের অর্থাৎ মানুষের আল্লাহ থেকে আমি পানা চাই। এই যে সব নাস, নাস মানে হচ্ছে মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আর ও বলেছে কি জানেন? আমি দেখেছি যে ভিডিওগুলো, আল্লাহ তোমার নাসার কথা কয়েছে, কারণ ফাজিল না, কি বলে ধরি চলে, জামিন হয় নাই, জামিন হয় নাই। যাই হোক, এই হলো অবস্থা। শুধু এ না, আরো অনেক কিছু বলেছে, সেগুলি এখন বলার সময় না। তো আমি এটা বলছিলাম এই যে কোরআনকে নিয়ে অতিরিক্ত কোনো বলার সুযোগ কারো নাই। একথা রাসূল বলে দিয়েছেন, যদি কেউ এমনটি করে, সে যেন তার ঠিকানা নিজেকে জাহান্নামে স্থান মনে করে নেয়, অর্থাৎ তার জাহান্নামের স্থান হবে জাহান্নামে। চারটিখানে কথা না, এটা সহজ কথা না, তা মনে করবেন। এই জন্য যাচ্ছে তাই মনে আসলেই বলা যাবে না, যদি ভয় থাকে, মনের ভিতরে ভয় থাকে। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াত থেকে পেশ করি, এই আয়াত সম্পর্কে কিছু কথা আলোচনা করে আমার আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর একটা হাদিস আমি আপনাদের সামনে হাদিস পেশ করি।
আল্লাহ বলেন দুনিয়ার যত জানতার প্রাণী আছে সকলেই মৃত্যুবরণ করবে, করবে কিনা? জি 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 শুধু কি মানুষ? সবাই মারা যাবে না? এই কথাটা কি সবার বিশ্বাস আছে? অবশ্যই সবার বিশ্বাস আছে? আচ্ছা, বিশ্বাস থাকলে আমরা এই যে একটু আগে আসছি, বললাম যে আমরা আসছি এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য না? কেটা কিরকম বলে না বলে সেই জন্য আসিনি, আমরা আসছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কিছু পথ আছে না? জি কিছু পথ আছে কিনা? আমার ইচ্ছা মতো সন্তুষ্টি অর্জন হবে? আমি ইচ্ছা মতো যা করি সেটা কি আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে? আল্লাহ বলে কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করতে হয়। তোমার ইচ্ছা মতো আন্দাজ মতো ভয় করলে হবে না। হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করতে হয়, ভয় করার পদ্ধতি। এই ভয় করার পদ্ধতিতে শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ। হ্যাঁ, এই ভয় করার পদ্ধতি কে শিখিয়েছেন? আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই জন্য আল্লাহর নবীকে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দেন। কি মানব রচিত সার্টিফিকেট না, আমাকে চাকরির জন্য সার্টিফিকেট কার আনতে হয়? ইএনও সাহেবের, নাহলে ক্লাস ওয়ান গেজেটেড অফিসারের সার্টিফিকেট আনতে হয়। তাহলে কিন্তু চাকরি হয় না। হয়? চাকরি হয় না। এখন দেখবেন তাকে যখন দরখাস্ত নেয় তখন এখন ই থাকে যে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক একখান চারিত্রিক সনদপত্র, এটা দিয়ে কিনা যে ক্লাস ওয়ান গেজেটেড অফিসার সে দেয়, তাই না? আল্লাহ রসুলের সার্টিফিকেট কে দিয়েছে? সরি, আল্লাহ রসুলের সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ দিয়ে দিয়েছেন। কোনো মানুষ দেয় নেই, ফেরেশতারাও দেয় নেই, কোনো হুজুরও দেয়। আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম চরিত্রের মানুষ হচ্ছে আমার রাসূল, তোমাদের প্রিয় নবী। এ হচ্ছে সব থেকে উত্তম আদর্শের, এর থেকে উত্তম আদর্শ আর পৃথিবীতে আর কারো নাই। তাই নিয়েও দেখেন কতটুকু। এই যে আপনারা যারা লেখাপড়া দেন তারা জানেন, একটা বই এরকম লিখেছে আপনার, এটা মুসলমানরা না, মুসলমানরা লেখে নাই, লিখছে বাইরের লোক, অমুসলিম লেখক লিখেছে। ওখানে 100 পণ্ডিত ব্যক্তিদের জীবনালেখ্য লিখেছেন। 100 বিশ্বের 100 পণ্ডিতদের, আমাকে কাজী নজরুল ইসলামের নামও আছে, রবি ঠাকুরের নামও আছে, ঠিক আছে? এইভাবে 100 পণ্ডিতদের নাম, রচনা বা তাদের জীবন আদর্শের নাম সেখানে লেখা হয়েছে, ঘটনা লেখা হয়েছে। এর ভিতরে 1 নম্বরে লিখছে কার নাম বলেন? 1 নম্বরে কার নাম লিখছে? হইল শুধু মুসলমান না, শুধু মুসলমান না, 1 নম্বরে লিখছে হ্যাঁ হ্যাঁ হার্ট। ওই লোকটা জীবনে লিখছে 100 মানুষের, সর্বপ্রথম লিখছে আমার নবীর জীবন আদর্শ। এই জন্য আর একজন বড় ঐতিহাসিক তিনি বলছেন, ইংরেজিতে বলেছেন, I believe that any man like Muhammad sallallahu alaihi wasallam were assumed to the dictatorship of this world, of this modern world, he could succeed in solving the problem in a way, and that would be peace, mass peace and happiness. তিনি লিখছেন রাসূলের জীবনে লিখতে যে, I believe that any man like Muhammad sallallahu alaihi wasallam, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন একনায়ক মানুষ। একনায়ক বোঝেন? একনায়ক বোঝেন না আপনারা? যারা বোঝে তারা একনায়ক মানিক শোনেন। একনায়ক বলা হয়, এটা ইংরেজিতে বলা হয় মোনার্ক। একনায়ক হলো মানে তার কথা মতো সবকিছু হয়। যেমন কিছুদিন আগে আমাদের দেশেও ছিল, বছর 2-3 আগে ছিল না, উনি ওই মন্ত্রী পরিষদ যেটা সেটাকে আরো দ্বিগুণ করতেন না, উনি যেটা বলতেন সেটাই হইত। হ্যাঁ, বাস্তবতা যেটা বুঝাইলে বুঝতে পারবেন। তো একে ইংরেজিতে বলে মোনার্ক।
ইনি বলেন, এই ঐতিহাসিক বলে নাই, বিলিভ দ্যাট এনি ম্যান লাইক Muhammad sallallahu alaihi wasallam were the emphatic representative of this world. আমি মনে প্রাণে বিশ্বাস করি মুহাম্মাদের মতো একজন এক নায়ক যদি পৃথিবীর ক্ষমতা গ্রহণ করত, তাহলে এই পৃথিবীতে অনাবিল সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তিতে ভরপুর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি বিশ্বাস করি না, আপনি আমি বিশ্বাস করি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলে দুনিয়াতে শান্তি হয়ে যাবে, এটা আপনি আমি বিশ্বাস করি না। ওই মেয়েটা কিন্তু বিশ্বাস করেছে। ইতিহাস বলেন, দেখেন, মিথ্যা কথা বলছি না। তো যাই হোক, আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, ওই নবীজির উম্মত আমরা হয়েছি। তো আমরা আলোচনা করছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জানদার প্রাণী মৃত্যুবরণ করবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যা কিছু করো, মনে করো তোমার শুধু নামাজের পরে 3 তাসবিহ আদায় করেছো কিনা, রমজানের সময় রোজা রেখেছো কিনা, নামাজ 5 ওয়াক্ত আদায় করেছো কিনা, এইটুকুই শুধু তোমার জিজ্ঞাসা করা হবে না, দুনিয়ার সব কিছু তোমার কাছে খবর নেওয়া হবে। আপনারা কি মনে করেন যে একজনের গালি দিলেন তার হিসাব নেবে না? অবশ্যই নেবে কিনা? একজনের 10 টাকা ঠকাইলেন তার হিসাব নেবে না? একজনের আইল ঠেললেন হিসাব নেবে না? কথা বলেন না কেন? আমি যদি মিথ্যা বলে আমারে শিখাবেন? এখানে আমাকে অনেক জান্নাত শোনার লোক আছে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, রব্বুল আলামিন বলেন, তোমার কিয়ামতের দিন শুধু একটি জিনিসের হিসাব নেওয়া হবে না। এই কয়দিন আগে, এই 2-3 দিন আগে মা আর মেয়েকে হত্যা করে গেছে, দেখেছেন? দেখছেন? হ্যাঁ, দাদি তো খুল না, এই 2 দিন আগে মা আর মেয়েটা কোন ক্লাস 9-এ পড়ে, আর মাটা তো তার বড়, হত্যা করে যে এমন ভাবে চলে গেছে, তার পুলিশ কোনো হদিস পায় না। এর ধরার কোনো ক্লুই নাই, এর কোনো ক্লু রেখে দেয় না, তারপরে ধরা পড়ছে। তারা কিন্তু পড়েছে। তো মানুষ যদি এটা পারে, আল্লাহ পারবে না? কথা বলেন, পারবে না? আল্লাহ বলে, ইযা জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। রব্বুল আলামিন বলেন, যেদিন পৃথিবী চরমভাবে প্রকম্পিত হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তাফসীরের মধ্যে আসছে এইটা দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরের কথা, পরের অবস্থা। সিংহায় প্রথমবার ফুৎ দিলে কি হবে? সবকিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে দ্বিতীয়বার ফুৎকার দিলে আবার কি হবে? সবকিছু আবার উঠে যাবে। রব্বুল আলামিন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী চরমভাবে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে পৃথিবীর সব কিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। তাফসীরের ভিতরে আসে স্বর্ণের খণ্ডগুলো উঠে আসবে, স্বর্ণের খনিগুলো উঠে আসবে, যত পৃথিবীর ভিতরে অভ্যন্তরে লুকায়িত সম্পদ ছিল সবগুলো উঠে আসবে। মানুষেরা তখন বলবে, হায় রে হায়, পৃথিবীতে এই সম্পদের জন্য আমি কিনা একজনকে হত্যা করেছিলাম, আমি কিনা এই সম্পদের জন্য আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, আমি কি এই সম্পদের জন্য কিনা নিজের হাতটাকে কর্তন করতে বাধ্য হয়েছিলাম। হাত কাটা আছে না? আছে কিনা? মানুষ মনে করবে, হায় রে হায়, এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আর এই সম্পদ, এর জন্য আমি পৃথিবীতে এত অন্যায় কাজ করেছিলাম, কেন করেছিলাম? তাফসীরের ভিতরে এসেছে, কোনো মানুষ সেই সম্পদের দিকে ফিরিয়েও তাকাবে না, ভ্রুক্ষেপ করবে না। সম্পদের জন্য লালায়িত। আল্লাহ কি বলেন? আল্লাহু মুত্তাকা, কোরআন শরীফে শুধু আপনি পড়েন, কোরআন শরীফটা দেখবেন কি আছে। আল্লাহু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদেরকে সম্পদের লোভ এবং লালসা এমন পর্যন্ত হয়ে যায় যে তোমরা শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত পৌঁছে যাও। মৃত্যু পর্যন্ত সম্পদের পিপাসা মেটে না। আল্লাহর নবী বলেন, মানুষের আখলাক এমনই হয়ে যায়, সব মানুষের না, এমনই হয়ে যায়, কোন কোন মানুষের আখলাক এমনই হয়ে যায় যে তার মুখে মাটি ভর্তি করা পর্যন্ত তার সম্পদের মোহ কোনোদিন পূরণ হয় না। তার মানে মৃত্যু ছাড়া পূরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার পৃথিবীর সব কিছুর হিসাব তোমার নেওয়া হবে, শুধু নামাজ রোজা না, সব কিছুর হিসাব নিকাশ তোমাকে নেওয়া হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমা ফামান যুযিয়া আনিন নার, আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, অর্থাৎ জাহান্নাম তার বাজেট হবে না, জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে, হ্যাঁ, ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। ফাকাত ফাত, সে হবে সফলকাম, হি উইল বি দ্য সাকসেসফুল, সে সফলকাম হয়ে যাবে। আর সাকসেসফুলের কথা সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হচ্ছে মুমিনরা। সফল হবে কারা? মুমিনরা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখানে 10টা পয়েন্ট আছে, আলোচনা সেটা আমার সময় নেই। যাই হোক, তবে আমি একটি জিনিস বলে আমার আলোচনা শেষ করব। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। কি ভয় করি? আমি একটু প্রমাণ নেই, ভয় করি। এনে কারো ডায়াবেটিস আছে, বলে হাত তোলেন, হাত তোলেন তো। ডায়াবেটিস আছে কারো? ডায়াবেটিস আছে, হাত তোলেন। এই ডাক্তারই আছে। ডায়াবেটিস কিসে ভয় পায়? চিনিতে ভয় পায়। কি খায়? চিনিতে ভয় পায়। ডাক্তার চিনি ভয় পায়। প্রেশার আছে কার কার? প্রেশার আছে কার কার? প্রেশার আছে। প্রেশার কিসে ভয় পায়? লবণে ভয় পায়। লবণ ভয় পায়। তো যারা ডায়াবেটিস আছে ওরা কিন্তু চিনিতে ভয় পায়। আর প্রেশার যারা আছে তারা, এখন বলেন তাদের সবার ডায়াবেটিস আছে, এটা তো চিনিতে ভয় পায়। এটাকে মিথ্যা কথা বলতে সবাই ভয় পায়? ডাক্তার না ভয় পায়? সবাই কি ভয় পায়? মানুষের ফাঁকি দিতে সবাই যে ভয় পায়। তাইলে ডায়াবেটিসে সেই আল্লাহর ভয় কি বেশি পায় না কম পায়? কথা বলেন, কথা বলেন। আল্লাহর ভয় কম পায়, ডায়াবেটিসের ভয় বেশি পায়, যার জন্য চিনি এড়াই চলে। কিন্তু আল্লাহ বলেছেন মিথ্যা কথা বলিও না, জাহান্নামী হবা, ওই ভয়টা সে পায় না। তাহলে ডায়াবেটিসের ভয় বেশি পায়। আর যারা প্রেশার, তারা লবণে ব্যয় বেশি পায়। প্রেশার ওই হার্ট ব্লক হয়ে যায় কিনা, লবণে ব্যয় বেশি পায়, কিন্তু পরের আইল ঠেলতে ভয় পায় না। ভাইয়েরা আমার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শক্তিশালী। আমরা আগে জেনেছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে এসেছি। আল্লাহর সন্তুষ্টির সর্বশেষ কথা হলোই, আল্লাহর সন্তুষ্টি পাবো আমরা তখনই আল্লাহ যেগুলো কাজ করতে বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে পার্থিব সব রকমের মুআমালাত, এগুলো আমরা আল্লাহর পথে এবং রসুলের দেখানো আদর্শ পথে করব। আর যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলোর থেকে বিরত থাকব। তাহলে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবেন আর জান্নাতে ঢোকার অনুমতি দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমিন ওয়া আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।